হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব ডেসিমেল নাম্বারের ব্যাপারে। আমরা একটা এক্সাম্পল দিয়ে শিখি। সাপোজ একটা এক্সাম্পল আমরা নিলাম 9247.861। এখানে এই পয়েন্টটা হচ্ছে ডেসিমেল পয়েন্ট। এই পয়েন্টের আগের পোর্শন এইটাকে বলা হয় হোল নাম্বার পার্ট। হোল নাম্বার পার্ট। আর ডেসিমেল পয়েন্টের পরের পোর্শনটাকে বলা হয় ডেসিমেল অর ফ্র্যাকশন পার্ট। এই নাম্বারটাকে আমরা যদি প্লেস ভ্যালু দিয়ে সেপারেট করি, তাহলে আমরা পয়েন্টের আগের নাম্বারগুলোকে যেরকম ভাবে নর্মাল আমরা প্লেস ভ্যালু সেপারেট করি সেইভাবেই করব। 9টা হচ্ছে 1000, 2টা হচ্ছে 100, 4টা হচ্ছে 10 and 7টা হচ্ছে 1। এবারে আমরা শিখবো পয়েন্টের পরের নাম্বারগুলোর প্লেস ভ্যালু। পয়েন্টের জাস্ট পরের নাম্বার 8টা হচ্ছে 10th, তারপরের প্লেসটাকে বলে 100th and তারপরের প্লেসটাকে বলে 1000th। তাহলে আমরা যদি এই নাম্বারটাকে নাম্বার ওয়ার্ডস এ লিখি, তাহলে এটা হবে 9247, 8 tenths, 6 hundredths, 1000th। और এই নাম্বার প্লেস ভ্যালুটাকে আরেকভাবে লেখা যায়, সেটা হলো 9247 পয়েন্ট। এই কেসে আমাকে পয়েন্টটাকে মেনশন করতে হবে এবং পয়েন্টের পরের নাম্বারগুলোকে সেপারেটলি লিখতে হবে। 861। আমরা শিখবো ডেসিমেল নাম্বারের টাইপস এর ব্যাপারে। এখানে ডেসিমেল নাম্বারের তিনটে টাইপস আছে: লাইক ডেসিমেলস, আনলাইক ডেসিমেলস এন্ড ইকুইভ্যালেন্ট ডেসিমেলস। লাইক ডেসিমেলস কোনগুলো? সাপোজ 4.7, 13.6, 725.8, এগুলো হচ্ছে লাইক ডেসিমেলস। কি করে আমরা বুঝবো? যে পয়েন্টের পরে সেম নাম্বার অফ ডিজিট আছে, এর পয়েন্টের পরেও একটা ডিজিট, এর পয়েন্টের পরেও একটা ডিজিট, এই নাম্বারের পয়েন্টের পরেও একটাই ডিজিট, তাহলে সেম নাম্বার অফ ডিজিট থাকলে তারা লাইক ডেসিমেলস হবে। আনলাইক ডেসিমেলস, random decimal numbers, suppose 3.8, 47.2, 0.348। এখানে পয়েন্টের পরে কতগুলো নাম্বার আছে কোনো ম্যাটার করে না, র্যান্ডমলি আমরা লিখতে পারি। and equivalent decimals 0.9, 0.90, 0.900। এখানে দেখতে মনে হলেও যে পয়েন্টের পরে একটা নাম্বার, দুটো নাম্বার, তিনটে নাম্বার আছে, বাট দে অল আর ইকুইভ্যালেন্ট। কি করে? যে লাস্টের দিকে আমরা যতই জিরো অ্যাড করতে থাকি তার কোনো ভ্যালু বোঝাবে না। এবার আমরা শিখবো একটা ডেসিমেল নাম্বারকে এক্সপ্যান্ড কি করে করতে হয়। আমরা এখানে একটা নাম্বার নিয়েছি 432.647। এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি, তাহলে এইটা হচ্ছে 400, 3 হচ্ছে 30 প্লাস 2। এখন ডেসিমেল নাম্বারগুলোকে এক্সপ্যান্ড করলে প্রথম 10th পজিশনটা 6/10, তারপরে 100th পজিশনটা 4/100, তারপরে 1000 পজিশনটা 7/1000। এইভাবে আমরা এক্সপ্যান্ড করতে পারি। হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখবো ডেসিমাল নাম্বারের কম্প্যারিজন, গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়াল টু বা অ্যাসেন্ডিং অর্ডার কিভাবে বা ডিসেন্ডিং অর্ডার কিভাবে করে। আমরা একটা নাম্বার যখন কম্পেয়ার করব দুটো নাম্বারকে, তখন আমরা ফার্স্ট নাম্বার কম্পেয়ার করব। ফার্স্টে আছে 3, তারপরে আছে 3, যদি সেম থাকে পরের নাম্বারে যাব। এটা আছে 5, এটা আছে 8, তাহলে এইটা হচ্ছে বড়, তাহলে 3.8 হবে গ্রেটার। আবার এরকম বড় যদি এটা নাম্বার থাকে, তাহলে আবার সেই ফার্স্ট নাম্বার 7, সেকেন্ড নাম্বার 2, তারপরের নাম্বারটাও 4, এখানেও 4, কিন্তু তারপরের নাম্বারটা যদি আমরা দেখি, এখানে আছে 5, এখানে আছে 2, তাহলে এই দিকের 5টা বড়, তাহলে দিস ওয়ান ইজ গ্রেটার। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি 6.15 আছে, 6.150 আছে। কেউ ভুলে কিন্তু এটা 15, এটাকে 150 ধরে এইটাকে বড় করে দেবে না, সবসময় একটা একটা ডিজিট করে কম্পেয়ার করবে। 6 এর সাথে 6 সেম, 1 এর সাথে 1 সেম, 5 এর সাথে 5 সেম, এখানে কিছু নেই, এখানে 0, বলতে কিন্তু একই বোঝায়। তাহলে এই দুটো নাম্বার সেম, এরা দুজন ইকুইভ্যালেন্ট ডেসিমেল নাম্বার, আমরা আগের দিন শিখেছিলাম। তাহলে এই দুটো নাম্বার হচ্ছে ইকুয়াল।
এবারে এরকম যদি অনেকগুলো নাম্বার দিয়ে দেয়, তাদেরকে অ্যাসেন্ডিং অর্ডারে যদি অ্যারেঞ্জ করতে বলে, তাহলে সেখানেও আমরা সেম প্রসেস ইউজ করব, যে 2 2 2 সেম হয়ে যাচ্ছে, তারপরের নাম্বারটা চেক করলে 4 3 4, এদের মধ্যে 3 সব থেকে ছোট, তাহলে এই নাম্বারটাকে আগে আমরা লিখে নেব। এবার এই 4 আর এই 4 যেটা একই হয়ে গেছিল, তার পরের ডিজিটটা কম্পেয়ার করব, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, তাহলে এ হচ্ছে তার পরের নাম্বারটা 4 5 7, এন্ড সব থেকে বিগার নাম্বার হচ্ছে 2.461। এইভাবে তোমরা অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করতে পারো। ডিসেন্ডিং অর্ডারটাও ঠিক একই, শুধু আমাদেরকে উল্টোটা করতে হবে। আমরা শিখবো ডেসিমাল নাম্বারের কনভার্জন, কিভাবে কনভার্ট করব আমরা ডেসিমেল টু ফ্র্যাকশন বা ফ্র্যাকশন টু ডেসিমেল। ডেসিমেল থেকে ফ্র্যাকশন করা খুবই ইজি, আমরা জাস্ট পয়েন্টটাকে অমিট করে নাম্বারটাকে লিখবো 35, এন্ড তোমরা এভাবে ভাবতে পারো যে পয়েন্ট উঠে গিয়ে 1 হলো এবং পয়েন্টের পরে দুটো ডিজিট, তাই দুটো জিরো। এবার এটাকে তোমরা চাইলে রিডিউস ফর্মে আনতে পারো, কিন্তু এটাই হচ্ছে ফ্র্যাকশনাল ফর্ম। যেরকম ভাবে এই নাম্বারটাকে যদি আমরা পয়েন্ট ওমিট করে লিখি, তাহলে এটা হবে 2438, পয়েন্ট ওমিট করলে পয়েন্টের জায়গায় হবে 1 এবং পয়েন্টের পরে তিনটে ডিজিট আছে, তাই তিনটে জিরো। এইভাবে অপোজিটলি ফ্র্যাকশন থেকে ডেসিমাল নাম্বার যদি আমরা করি, কিভাবে করব? সাপোজ এখানে তিনটে জিরো আছে, তাহলে তিনটে নাম্বারের আগে পয়েন্ট হওয়ার কথা, বাট এখানে দুটো নাম্বার আছে, তাহলে একটা নাম্বারের ঘাটতি পূরণ করার জন্য আমরা একটা জিরো দেবো, তারপরে পয়েন্ট দিয়ে জিরো, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি। ঠিক একইভাবে যদি তিনটে নাম্বার থাকে এবং এখানে যদি 2 থাকে শুধু, তাহলে আমরা কি করব? তাহলে দুটো নাম্বার কম পড়ছে, তাহলে দুটো জিরো দিয়ে পয়েন্ট দিয়ে একটা কমপ্লিমেন্টারি জিরো দিয়ে দেবো। এইভাবে আমরা ফ্র্যাকশন থেকে ডেসিমেলে আসতে পারি। কিন্তু এরকম যদি আনলাইক ফ্র্যাকশন থাকে, 100 নাম্বার না থাকে, তাহলে আমরা সিম্পলি 4 দিয়ে 7 কে ডিভাইড করব। 4 1 যা 4, 1 3, পয়েন্ট দিলে 0, 4 7 যা 28, 2 পয়েন্টের জন্য আবার 0, 4 5 যা 20, মিলে গেল। তাহলে 1.75 is the answer. আমরা শিখবো ডেসিমেলের অ্যাডিশন এন্ড সাবট্রাকশন। অ্যাডিশন এন্ড সাবট্রাকশনে যতগুলো নাম্বারই থাক না কেন, আমাদেরকে খেয়াল রাখতে হবে পয়েন্ট গুলো যেন একই লাইনে অ্যারেঞ্জ থাকে। যেমন এখানে আমরা যদি 2.53 লিখি, 7.8 লিখি এবং 3.478 এইভাবে লিখলি, তাহলেই কিন্তু অ্যারেঞ্জ হবে। দেখো এখানে পয়েন্ট গুলো কিন্তু ভার্টিক্যালি একই লাইনের মধ্যে পড়ছে। আমরা এটা দেখবো না যে কার পরে একটা নাম্বার আছে, কার পরে তিনটে নাম্বার আছে, আমরা পয়েন্টটাকে একই ভার্টিক্যালি লাইনে অ্যারেঞ্জ করব। বাকি খালি জায়গাগুলোতে আমরা জিরো বসিয়ে দিতে পারি। তাহলে এবারে নর্মাল যেরকম অ্যাড করি সেরকম অ্যাড করব। এটা 8 7 3 10 5 8 13 4 17 and 1 18 7 2 9 3 12 and 1 13, এইভাবে অ্যাডিশন হয়ে গেল। সাবট্রাকশনেও আমরা সেম রুল ফলো করব, আমরা পয়েন্টটা যেন একই লাইনে থাকে, 7.2 and 4.386। এবার যে দুটো প্লেস ফাঁকা থাকলো সেখানে আমরা জিরো বসিয়ে যেরকম নর্মাল আমরা মাইনাস করি সেইভাবে করতে পারি। এটাকে মাইনাস করলে 10 থেকে 4 মাইনাস 6 মাইনাস করলে 4, এটা 9 হয়ে যাবে, 9 থেকে 8 মাইনাস করলে 1, এটা 11 হয়ে যাবে, 11 থেকে 13 মাইনাস 3 মাইনাস করলে 8 পয়েন্ট, এটা 6 থেকে 4 মাইনাস করলে 2। এইভাবে আমরা ডেসিমেলের অ্যাডিশন এন্ড সাবট্রাকশন করতে পারি। আমরা শিখবো ডেসিমেলের মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশনে আমরা যে নাম্বার দুটো পাবো সেই দুটো ডেসিমেল পয়েন্ট ভুলে গিয়ে নর্মাল মাল্টিপ্লাই করব। 251 থেকে 6 মাল্টিপ্লাই করলে হয় 1506। এবারে আমরা ডেসিমেল পয়েন্টটা কোথায় বসাবো? আমাকে দেখতে হবে পয়েন্টের পরে কটা ডিজিটস আছে। এখানে পয়েন্টের পরে 1 2 2 ডিজিটস আছে, তো রাইট সাইড থেকে কাউন্ট করে আমরা 1 2 2 ডিজিটস এর আগে আমরা পয়েন্টটাকে প্লেস করব। সেরকম আমরা যদি দুটো নাম্বারের কাছেই ডেসিমেল পয়েন্ট থাকে, তাহলে এই 738 and 5263 এই দুটোকে মাল্টিপ্লাই করব। এই দুটোকে তোমরা মাল্টিপ্লাই রাফে করে দেখে নেবে, আমার মাল্টিপ্লাই আগে থেকে করা আছে, তাই আমি অ্যান্সারটা বসাচ্ছি 3884094। এত বড় একটা নাম্বার বেরোবে। এবারে আমরা দেখবো পয়েন্টের পরে টোটাল কটা ডিজিটস আছে। এখানে 1 2 ডিজিটস আছে, এখানে 1 2 3 3 ডিজিটস আছে, তাহলে 2 and 3 টোটাল 5 ডিজিটস আছে ডেসিমেল পয়েন্টের পরে। তাহলে আমরা রাইট সাইড থেকে কাউন্ট করে 1 2 3 4 5 5 ডিজিটস এর আগে পয়েন্টটাকে প্লেস করব। যদি এরকম 10 নাম্বারস থাকে মাল্টিপ্লিকেশনে, তাহলে কি করব? 10 নাম্বার থাকলে খুবই ইজি, পয়েন্টটাকে জাস্ট আমরা একটা স্টেপ এগিয়ে নেব। এখানে পয়েন্টটাকে আছে, পয়েন্টটাকে আমরা এগিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম। একটা জিরো থাকলে একটা স্টেপ এগোবে, দুটো জিরো থাকলে দুটো স্টেপ এগোবে। এখানে 3 6 8, তারপরে পয়েন্ট দেওয়ার কোনো মানে নেই, তাহলে পয়েন্ট না দিলেও চলবে। তিনটে জিরো থাকলে তিনটে স্টেপস এগোবে,
3, 6, 8, থার্ড স্টেপে তো কোনো নাম্বারই নেই, তাহলে এখানে আমরা একটা 0 প্লেস করে নেবো। এইভাবে আমাদের মাল্টিপ্লিকেশন করতে হবে। ডেসিমাল নাম্বারের ডিভিশনে আমরা আগে এই নাম্বারগুলোকে ফ্র্যাকশনে কনভার্ট করে নেবো। আমি আগে শিখিয়েছি কিভাবে ফ্র্যাকশন করতে হয়। এখানে পয়েন্টটাকে অমিট করে পয়েন্টের জায়গায় 1, পয়েন্টের পরে দুটো ডিজিট আছে, দুটো 0। এবার এই নাম্বারেরও পয়েন্ট অমিট করলে জাস্ট 5, পয়েন্টের জায়গায় 1, পয়েন্টের পরে একটাই ডিজিট, তাই একটাই 0। এবারে ফ্র্যাকশনাল ডিভিশনে এটা কনভার্ট হয়ে গেছে। ফ্র্যাকশনাল ডিভিশন আমি আগেও শিখিয়েছি। এইটাকে আমরা সেম ফ্র্যাকশনে লিখবো, এটাকে মাল্টিপ্লিকেশন লিখে পরের ফ্র্যাকশনটাকে রেসিপ্রোকাল করে দেবো। এবারে যেরকম কাটাকুটি করতে হয়, 5 দিয়ে এটাকে কাটলে 125, 10 দিয়ে 100 কে ডিভাইড করলে 0। আমরা এইটাকে কাটা গেলেও কাটবো না, 10 নাম্বার থাকলে ডেসিমেল পয়েন্টে কনভার্ট করতে সুবিধা হবে। এখানে 125/10 হয়েছে। এবার একটা 0 মানে একটা নাম্বারের আগে পয়েন্ট, তাহলে এই পয়েন্টটা হবে জাস্ট 5 এর আগে। তো আনসার ইজ 12.5। আর যদি 100 নাম্বার থাকে তাহলে ডিভিশন করা খুবই ইজি। আমার জাস্ট পয়েন্টটাকে এক ঘর পিছিয়ে দিতে হবে। আমরা মাল্টিপ্লিকেশনে এগিয়ে দেওয়া শিখেছিলাম, ডিভিশনে আমাদেরকে পিছিয়ে দিতে হবে। তাই একটা 0 মানে পয়েন্টটাকে পিছিয়ে দিলে 3.86 হবে। দুটো 0 মানে পয়েন্টটাকে পিছিয়ে দিলে 0.386 হবে। আর এখানে আমরা তিনটে 0 আছে, তিনটে স্টেপ যদি পিছিয়ে দিই, 1, 2, 3 নম্বর স্টেপ তো নেই, তো এখানে একটা আমরা 0 বসিয়ে দেবো, দিয়ে পয়েন্ট দিয়ে একটা কমপ্লিমেন্টারি 0 দেবো। এবারে আমরা ডিভিশনটা শিখে গেলাম।